এটা আপনারা যারা কামাই করছেন বাচ্চাদের জন্য, মেয়েদের স্ত্রীর জন্য, ভাবিয়েন না যে দুনিয়া করতেছি না, তো তাই নয়। কিয়ামতের ময়দানে নেকের আমল নামায়, নেকের আমল নামায় সর্বপ্রথম হবে ওই নেক পরিবার পরিজনের জন্য হালাল রুজি থেকে যা ব্যয় করা হয়েছে, সেই ব্যয় করার কারণে যে নেক অর্জিত হয়েছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম সেই নেক পূরণ করা হবে। সুবহানাল্লাহ। বুঝেন বুঝেন কি উম্মত মুহাম্মাদের ফজিলত, উম্মত মুহাম্মাদের ফজিলত আপনি চিন্তা করবেন, নিয়ত করবেন আপনার ছেলে সন্তানকে এক রত্ন হারাম হবে, এক রত্ন হারাম হবে না। ফায়দাটা কি হারাম হয় তাদের জন্য? তারা কি আপনার গুনাহ বহন করবে নাকি? না, কেবল এক ডাকাতি করার জন্য রাস্তা আছে, হঠাৎ এক গ্রুপ আসছে, ডাকাত ডিপকে ধরে বসছে, বলতেছে তুমি কিসের জন্য ডিপকে ধরে ধরে ডাকাতি করবো, নিয়ে যাবো, কেন পরিবারের জন্য খাওয়াবো, তুমি পরিবার পরিজনকে খাওয়াবার জন্য এত লাভ তো জাগ্রত হয়েছ, তোমাদের রিস্ক নিয়ে ডাকাতি করতেছ, যে ভালো করে তুমি কি একজন জিজ্ঞাসা করছো তোমার পরিবার পরিজনকে আমি যে ডাকাতি মান অর্জন করতেছি, গুনাহ হইতেছে, গুনাহ ভাগ তোমরা নিবা কি নিবা না, এই প্রশ্ন কি একদিন করছো? টাকার কথা চিন্তা করছো না তো? এবার ডাকাতকে প্রবৃত্তি হচ্ছে আমার বৃত্তি কি হবে, আমি এই বৃত্তি জানবো না, তুমি যেহেতু কষ্ট করিয়া দাঁড়ায় আসো, এখন আমার উপায় নাই, আমি তোমাকে দিয়া দেবো, কিন্তু এই টাকা খরচ করতে আমার যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন থেকে সন্তান থেকে এই গুনার ভাগে তারা রিস্ক না নেয়, ততক্ষণ গুনাহ খরচ করবে না। এবং টাকা পাইবে মৃত্যু আচ্ছা, আমি যে ডাকাতি করতেছি তোমাদের জন্য মাল অর্জন করতেছি, কিন্তু আমার গুনাহ নয়, তোমরা কি কিয়ামতের তোমাদের এই গুনাহ বহন করো? তো কেন কিসের জন্য? আমাদের খাওয়া করার দায়িত্ব আপনার, আপনার কোথাও থেকে আমাদের খাওয়াবেন দায়িত্ব আমাদের না, আমাদের যেটা থেকে ইচ্ছে সেখান থেকে খাওয়াতে পারেন, আপনার গুনাহ আমি কেন দিব? আমি দিব সন্তানের কাছে, সন্তানের জবাব কাছে, মেয়ের কাছে, মেয়ের জবাব হ্যাঁ, তখন ডাক্তার আমি কিন্তু অবৈধভাবে টাকা অর্জন করবো, কিন্তু আমার অসংখ্য পর্যন্ত আমার পর্যন্ত না করি, আমরা ন্যায় ভাবে পর্যন্ত চেষ্টা করি, দান সৎকার করতে থাকি, ইবাদত করতে থাকি, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আজকাল কেউ থাকে না, আমরা থাকতে পারবো না। তাই আমার এলাকার মানুষকে আমি অনুরোধ করবো, আমি মহিলাদের বলবো, আমার যুবক বাবাকে বলবো, আমার যুবক বাবারা, আমার মুরব্বীরা, আমার নামরা আসেন, আমরা সবাই ওয়াক্তে মজবুত হয়ে যাই, মাওলার পাগল হয়ে যাই, মাওলাকে নিয়ে করে যাওয়ার চেষ্টা আমরা সবাই করি। এখানে অনেকে নাই, তাদের জন্য আমরা দোয়া করি। আমাদের এলাকার ভাই, আমাদের সার্জার ছিল, সে আজকে নাই। এই মসজিদের আমাদের কর্মে অসুস্থ, আমাদের অসুস্থ, আমাদের এই আরাম্বা আমি সপ্তাহে দেখছি মসজিদ নিয়ে বই খারাপ করতে, যারা আজকে নিয়ে যাবে না, আমাদের কাছে কিছু আমি চাইও না, বুঝতে পারবো এরকমই করা অনেক কাজ নিয়ে ফেলায়, এলাকার অনেকে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে, কেউ ছেলে নেয় সন্তান, কেউ ভাই নেই, কেউ স্বামী নেই, আমার মাও নাই, আমার বাবাও নেই, তারা দুনিয়াতে অনেকের মায়ের অনেকের বাবা নেই, সবাই সবার জন্য খাস করে দোয়া করি। রমজান মাস কাছে আপনি জানি না গুনাহ মাফ করতে কখন পারে, জানি আল্লাহর রহমত করলে তো আল্লাহ কি করবে, জানি না
জাহান্নাম থেকে যদি না কাটে তোমার কি করবো? আজকে 27 রাত্র সবে কদরের সময় মাত্র আজকে সবাই